আমরা গতকালকের দিল্লির বাজেট দেখলাম, যে বাজেটটা একেবারে খেটে খাওয়া গরিব, ক্ষেতমজুর, গ্রামীণ শ্রমজীবী, প্রান্তিক, কৃষক, মধ্যবিত্ত, ছাত্র, যুব, মহিলা এদের বিরোধী বাজেট হলো। এইরকম বাজেট এর আগে কোনো সময় আমাদের নজরে আসেনি। স্বাধীনতার পরে প্রতিক্রিয়াশীল শক্তি ক্ষমতায় ছিল না তা না, ডানপন্থীরা ক্ষমতায় ছিল, কিন্তু এই প্রথম একটা সরকার, যে সরকারটা সাম্প্রদায়িক এবং অতি প্রতিক্রিয়াশীল, তার প্রতিক্রিয়া আগ্রাসী মনোভাব বিভিন্ন কাজে সেটা ফুটে উঠছে। এবার এই বাজেটে আমরা দেখলাম যে গরিব মানুষ যে সমস্ত প্রকল্প থেকে উপকৃত হয়, সেই সমস্ত প্রকল্পকে কিভাবে আস্তে আস্তে করে ছেঁটে দেওয়া যায়, তার গভীর ষড়যন্ত্র অনেক আগে থেকেই করেছিল। বাজেটে তার প্রতিফলন ঘটল। গ্রাম বাংলাকে সুস্থ রাখার জন্য, গ্রাম বাংলার মানুষকে কাজ দেওয়ার জন্য একটা আইন ছিল, রেগা প্রকল্প। সেই রেগা আইন তুলে দেওয়ার জন্য নানান ষড়যন্ত্র করলো। পশ্চিমবঙ্গে 4 বছরের বেশি কাজ বন্ধ করলো, তৃণমূলের দুর্নীতি, চুরি, ডাকাতি ইত্যাদি সামনে এনে। সেটাও আইন বিরুদ্ধ কাজ। শেষ পর্যন্ত কোর্ট রায় দিল, সেটাও মানল না, সুপ্রিম কোর্টে গেল। সুপ্রিম কোর্টও বলে দিল যে কাজ চালু করতে হবে, এভাবে গরিবের অধিকার কাড়া যায় না 100 দিনের কাজে, এটাই হচ্ছে আইন। শেষ পর্যন্ত তারা ঠিক করলো যে 100 দিনের কাজের ওই আইনটাকেই তুলে দিতে হবে। ওই আইনটাকে তুলে দেওয়ার জন্য তারা নতুন একটা আইন তৈরি করলো আমাদের দেশে, যেটা ভিভিজি রামজি প্রকল্প। যে প্রকল্পটা কেবলমাত্র প্রকল্পই, কিন্তু সেখানে ললিপপের মতন 120 দিনের কাজ পাবে মানুষ, এইটা ওরা সামনে নিয়ে আসলো। আর তার পিছনে 100 দিনের কাজে গরিব মানুষের যে অধিকারটা ছিল, সরকারের দায়বদ্ধতা, সেটা সে ঝেড়ে ফেলল। গরিব মানুষ কাজ না পেলে তাদের কাজ চাওয়ার যে অধিকার ছিল, কাজ করে টাকা না পেলে সেটা যে আদায় করার একটা অধিকার ছিল, আইনে দ্বারস্থ হওয়ার একটা অধিকার ছিল, মহিলা শ্রমজীবীরা কাজের সঙ্গে যুক্ত হলে তাদের বাচ্চাদেরকে শেডে রাখার জন্য তার একটা ব্যবস্থা, সেটাও যে আইনি অধিকার ছিল, এই সব অধিকারগুলোকে না ঘুরপথে তারা কেড়ে নিল। কেড়ে নিয়ে এবার বাজেটে তারা ওই জি গ্রাম জি প্রকল্পে কিছু টাকা বরাদ্দ করেছে। সেটাও এই দুটো মিলে যা দেখলাম, সেটা 1.25 লক্ষ কোটি টাকা মতন তারা বাজেটে ধরেছে। 30,000 কোটি টাকা তারা ওই 100 দিনের কাজের জন্য রেখেছে। কিন্তু সেটা তাদের যা বকেয়া আছে রাজ্যগুলোতে, ফলে সব টাকা চলে যাবে, তারা কাজ পাবে না, কাজ হবে না। আর তার যে প্রচার প্রপাকাণ্ডের যে প্রকল্প, জি রামজি প্রকল্প, সেই প্রকল্পের 95,000 কোটি টাকা মতো রেখেছে। এই টাকাতে সে বলল যে 125 দিন কাজ পাবে, কিন্তু আসলে 125 দিন যদি কাজ দিতে হয়, আমাদের দেশে যা জব কার্ডধারী আছে প্রায় 13 কোটির বেশি, তাতে 2.50 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা উচিত। তার ধারে কাছে গেল না। তাহলে ও যা টাকা ধরেছে, তাতে যদি খুব সদিচ্ছা সত্যতার সঙ্গে যদি তারা কাজ করে, তাহলেও তাতে 30-40 দিনের বেশি কাজ হয় না। এইটা হচ্ছে তাদের চিন্তা ভাবনা। ফলে হলো কি, 100 দিনের কাজে যেমন মানুষের কাজের গ্যারান্টি রইল না, 100 দিনের কাজে যে গ্যারান্টি ছিল, এই ভি রামজি প্রকল্পে সেই গ্যারান্টিটা থাকলো না। ফলে এইটাকে সামনে এনে তার অধিকারটা কেড়ে নিল। টাকা আদায় করার যে অধিকার ছিল, সেটাকেও তারা এখান থেকে কেড়ে নিল। অন্যদিকে করলো কি,
মানে 100 দিনের কাজে 100% টাকা দিত দিল্লি কেন্দ্র সরকার, এই প্রকল্পে তারা 60-40 করে দিল। অর্থাৎ 40% টাকা দেবে রাজ্য, 60% দেবে দিল্লি। ফলে রাজ্যের যে অবস্থা, সেখানে কাজ করার মতো পরিস্থিতি তাদের নেই। রাজ্যগুলো ঋণে জর্জরিত, ঢুকছে আর্থিক সংকটে, ফলে কাজ পাওয়ার কোনো সম্ভাবনা রইল না। অন্যদিকে বললো একেবারে উত্তর পূর্বে ভারতের যে রাজ্যগুলো আছে, সেখানে 90% টাকা দিল্লি খরচ করবে, বাকি 10% টাকা রাজ্য করবে। এমনি 100 দিনের কাজে একটা সুযোগ ছিল যে মেটেরিয়ালসের যে টাকা, সেটাতে রাজ্য সরকার 25% দিত এবং দিল্লি সরকার 75% দিত। সেটাও তারা এই কারচুপি করে সেটাও তাড়িয়ে দিল, সেটাকেও তারা রেখে দিল 60-40। ফলে এই যে তথ্যে জাগলারি করে বাজেট উপস্থিত করা, বাজেটে মানুষের কাছে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া এবং গরিব মানুষের অধিকারকে কেড়ে নেওয়া, এইরকম বাজেট এর আগে আমরা কখনো দেখিনি। ফলে গোটা দেশের গরিব মানুষ সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। গ্রাম বাংলার শ্রমজীবীরা, ক্ষেতমজুরা, কৃষক, প্রান্তিক সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ফলে তার প্রতিবাদ জানিয়ে আমরা আজকের সারা দেশ জুড়ে তার প্রতিবাদ জানানো হচ্ছে। রেগা প্রকল্পটাকে রক্ষা করতে হবে, বাঁচিয়ে রাখতে হবে, রেগাকে তুলে দেওয়া যাবে না। সারা দেশের গরিব মানুষরা আজকের ঘর থেকে বেরোচ্ছে। আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলোতে আমরা 3000 গ্রাম পঞ্চায়েতে আজকের প্রতিবাদ সভা এবং মিছিল হবে। গ্রামের গরিবরা তারা প্রতিবাদ জানাবে। ফলে এভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলে আগামী দিন রেগা প্রকল্পকে রক্ষা করার যে লড়াই, সেই লড়াইকে আরো তীব্র থেকে তীব্রতর করার জায়গায় যাচ্ছি। এবং এই আজকে যে গতকালকে যে বাজেট পেশ হয়েছে দিল্লিতে, সেই বাজেটকে আমরা সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।